Hello everyone, join first. Hello everyone, join first. আজকে আমরা কথা বলবো ইন্টিগ্রেশনের এমসিকিউ যে পার্টটা আছে এমসিকিউ পার্ট নিয়ে কথা বলবো এবং ক্লাস শেষে তোমাদের সাথে একটু মত বিনিময় সবাই থাকবো আর কি আমরা কথাবার্তা বলবো তোমাদের কি অবস্থা পড়াশোনায় তোমাদের কি কি প্রবলেম ফেস করতেছো বা ম্যাথ নিয়ে তোমাদের যে কনফিউশন গুলো আছে সেই কনফিউশন গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো আজকের ক্লাস শেষে আর ক্লাসের শুরুতে আমরা আজকে এমসিকিউ পার্টটা নিয়ে কথা বলবো ওকে সবাই একটু ঝটপট জয়েন করে ফেলো সবাই একটু ঝটপট জয়েন করে ফেলো ওকে সো চলো আমরা শুরু করি আজকের ক্লাস আজকের ক্লাসে আমাদের মেইন যে কনসেপ্ট বা কন্টেন্ট আছে সেটা হচ্ছে এমসিকিউ সলভ মানে আজকে আমরা কুইজ খেলবো আমরা যেমন প্রতিবার ক্লাস শেষে একটা করে কুইজ খেলি আজকে আমরা কুইজ খেলবো সো কুইজে তোমরা থাকবা তোমরা সবাই আপাতত ফেসবুকে অ্যাক্টিভ থাকবা ফেসবুকে এবং লাস্টে ক্লাস শেষে আমরা কি করব ক্লাস শেষে আমরা সবাই একসাথে আমার সাথে জুমে জয়েন করতে পারবা সেখানে আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো তোমাদের ম্যাথ রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো সো চলো আমরা এমসিকিউ শুরু করে দেই আর এমসিকিউ শুরু করার আগে তোমাদের সবাই ক্যালকুলেটরটা একটু নিয়ে নিবা আজকে আমি মেইনলি ইএস বা এমএস ক্যালকুলেটরের এমএস বা ইএস এর ক্যালকুলেটরের কাজটা আমি দেখাবো আমার কাছে সফট ভার্সনটা আছে যদি তোমাদের এমএস ক্যালকুলেটরটা প্রয়োজন হয় তবে এমএস ক্যালকুলেটরটা আমাকে পরে দেখাইতে হবে ওকে এমএস ক্যালকুলেটরটা আমাকে পরে দেখাইতে হবে এখন আমি দেখাতে পারবো না এখন আমার কাছে এমএস ক্যালকুলেটর নাই আমি তোমাদের ভিডিও করে দিয়ে দিব সমস্যা নেই সো চলো আমরা শুরু করি আমাদের ইন্টিগ্রেশনের কাজ আমাদের প্রথম এমসিকিউ কে কে আনসার করতে পারো প্রথম এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ একটা উদ্দীপকটা হচ্ছে এরকম যে আমাদের একটা ফাংশন আছে y = x² যেটা x = 2 থেকে x = 5 পর্যন্ত তোমার কাছে প্রশ্ন হচ্ছে ছায়াকৃত অংশের ক্ষেত্রফল কত দেখি কে কে পারো একদম লাস্ট ক্লাসে আমরা এই প্রবলেমটা সলভ করে দিছি লাস্ট ক্লাসে সেম প্রবলেম সলভ করে দিছি একটু ঝটপট বলো তো কি হবে উত্তর সবাই বলো কি হবে উত্তর দেখি তো অস্থির পোলা পয়েন্ট কে কে বলতে পারে আজকে শুধু উত্তর হবে বলো তো বাবারা কি হবে উত্তর ঝটপট বলো এনিওয়ান আচ্ছা এটা তোমরা ম্যানুয়ালি করতে পারো এবং ক্যালকুলেটরেও করতে পারো সো ম্যানুয়ালি কিভাবে উত্তরটা হবে আমি একটু বলে দিই তোমাদের উত্তরগুলো আমি দেখতেছি তোমরা সবাই আনসার করার ট্রাই করো ম্যানুয়ালিটা দেখাই দিব আগে আমি তোমাদের ম্যানুয়ালি যাওয়ার আগে আমি তোমাদের ক্যালকুলেটর প্রসেসটা দেখাই দিই ক্যালকুলেটর প্রসেসে যাওয়ার জন্য তোমরা প্রথমেই ক্যালকুলেটরটা নিয়ে নিবা ক্যালকুলেটরটা নিয়ে এই ক্যালকুলেটরটা একটু সরাই নিই আমরা এদিকে ওকে একটা মিনিট আমার ক্যালকুলেটর মুভ করে না কেন ক্যালকুলেটর মুভ করতেছে না ওকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে কাজ করব সবাই একটু ঝটপট দেখো আচ্ছা ক্যালকুলেটর স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে একদম কর্নারে দেখা যাচ্ছে
তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেটর স্ক্রিনটা দেখবা। এইটা মুভ হয়ে গেছে। এখন স্যার একটু ভালো করে একটা জিনিস দেখবা, প্রথমে তোমরা ইন্টিগ্রেশন সাইনটা দিবা। ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে ফাংশনটা লিখে দিবা। আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা লিখে দিবা। ফাংশনটা কি? আলফা এক্স তার স্কয়ার, আলফা বাটন চেপে তার স্কয়ার। এই তো প্রথমে একটা উত্তর পেয়ে গেছি। তার নাম হচ্ছে সোহাদা আক্তার, সে প্রথম সবার আগে উত্তরটা দিতে পারছে। দেন দেখো আমি কি করব, আমি লোয়ার লিমিটটা সেট করব। লোয়ার লিমিটটা কি? x = 2, x = 2 হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে কত? x = 5। তো আমি যদি ইকুয়াল চেপে দেই, দেখো উত্তর এসে গেছে। উত্তর কি অবস্থা বলো তো? উত্তর কি অবস্থা বলো? ঠিক আছে, বলো তো উত্তর কি আছে? বলো 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 বলো, উত্তর কি আছে? উত্তর হয়ে যাবে 39। ক্যালকুলেটরে কিভাবে বের করা লাগে আশা করি সবাই শিখে গেছো। ক্যালকুলেটরে কিভাবে বের করা লাগে, সবাই আশা করি শিখে গেছো। অস্থির পোলাপাইন। আর দেখো ম্যানুয়ালি যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো আমাদের যে কাজটা গত ক্লাসে শিখাইছি সেই ওয়েতে 1/3 x³ থেকে 2, সেখান থেকে দেখো আমরা x³ এর মানটা পেয়ে যাই কত? 39 হচ্ছে আমাদের आंसर। এই ওয়েতে আমাদের 39 হয়ে যাবে आंसर। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। এই একটা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। ঠিক আছে, একটা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখো dx of 1 plus cos x equals to gx plus c। মনে রাখবা ইন্টিগ্রেশনের প্রশ্নগুলা মেইনলি তোমার সহজ সূত্রের প্রমাণ থেকে আসে। ঠিক আছে, সহজ সূত্রের প্রমাণ থেকে কিন্তু এই প্রবলেমগুলো আসে। সো দেখো তো একটু স্যার ভালো করে এটা আমরা কিভাবে করতে পারবো। যে স্যার 1 plus cos x আছে, 1 plus cos x সমান আমরা লিখতে পারি স্যার sec square x/2। ঠিক আছে, 1 plus cos x সমান কত লিখতে পারি? sec square না, আমরা এটা কি লিখতে পারি বলো তো বাবা? আমরা এটা sec square না, আমরা এটা লিখতে পারি cos 2x, cos square x/2, 2 cos square x/2 dx আমরা এটা লিখতে পারি নিচেরটাকে। ঠিক আছে, সো সেখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ হাফ অফ sec square x/2 দেখো তো sec square x/2 কার জন্য হয় জানি, বলো তো কার জন্য হয়? sec square x/2 কার জন্য হয় স্যার? sec square x/2 হয় কার জন্য? একটু ঝটপট বলো তো, sec square x/2 কার জন্য হয়? সেটা হয় হচ্ছে আমরা tan x কে ব্যবকরণ করলে sec square x পাই। এটা হয়ে যাবে কি tan half of tan x/2, আর x এর সহগ কত আছে? হাফ প্লাস c, সো হাফ হাফ ক্যান্সেল, উত্তর হয়ে যাবে কি tan। দেখো তো 3 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। 3 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। একদম খুব সহজেই পেরে ফেললাম, খুব সহজেই পেরে গেছি আমরা। একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? এই হাফ হাফ, জয়া একটু ভালো করে দেখো, হাফ এর কিন্তু x এর সহগ দ্বারা ভাগ করতে হয়, x এর সহগ দ্বারাও কিন্তু আমাদের ভাগ করতে হয়। কথা বুঝছি না বুঝি নাই? ঝটপট বলো। দেখি তো কার কার হইছে, কে কে পারছে একটু বলো, একটু বলে ফেলো। গুড। পরবর্তী এই দেখো sin x ডিগ্রি থাকলে কিসে নিয়ে জানি কাজ করতে হয়? ক্যালকুলাস রেডিয়ান মোডে কাজ করে। বলো তো উত্তর কোনটা হবে? বলে ফেলো, উত্তর কোনটা হবে বলে ফেলো। 3 এর উত্তর কত? sin x ডিগ্রি মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin, একদম ক্লাসে করানো অঙ্কটা হুবহু দিয়ে আর দিছে এখানে ঢাকা বোর্ড 2017 তে 180 dx। সো কি করতে হবে স্যার? sin x কে করলে হয় কত স্যার? sin x কে করলে হবে minus cos x, sin x কে করলে হবে কত? minus cos x। আর এই যে সহগটা আছে সহগ দ্বারা ভাগ যাবে, ঠিক আছে, সহগ দ্বারা ভাগ যাবে। তার মানে 3 নাম্বার অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। বাহ, সবাই দিয়ে অস্থির ভাবে পারতেছে। সি 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 সি, ঠিক না? সি। এই দেখো মাইনাসে প্লাসে প্যাচ লাগাও না, এটা কমন সূত্র। মাইনাসে প্লাসে প্যাচ লাগাও না, এটা একদম কমন সূত্র তোমাদের। ঠিক আছে, একদম কমন সূত্র তোমাদের। ঠিক আছে, ওকে। নেক্সট, পরে দেখো
এটা কি হবে? এটা আমরা ক্যালকুলেটরে করতে পারি কিনা বলো তো? এটা আমরা ক্যালকুলেটরে করতে পারি, এটা আমরা হাতেও করতে পারি, এটা আমরা ক্যালকুলেটরেও করতে পারি, এটা আমরা হাতেও করতে পারি। স্যার হাতে কিভাবে করতে পারি একটু ভালো করে দেখো। সামনে একটা হাফ এনে উপরে তুমি লিখে দিবা x স্কয়ার মাইনাস 1 2x dx, নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়। উত্তর কি হবে? হাফ লন নিচেরটা, x স্কয়ার মাইনাস 1 হাফ লন নিচেরটা। সো দেখো তো একটু ভালো করে, হাফ ইনটু লন কত বাই কত বিয়োগ হবে বলো তো? লন 3 স্কয়ার মানে 9 মাইনাস 1, তার মানে হবে কত? লন 8 মাইনাস কত হবে? লন 2 স্কয়ার 4 3 8 বাই 3 হাফ অফ লন 8 বাই 3, যেটা আমাদের কত নাম্বার অপশন আছে? যেটা আমাদের 2 নাম্বার অপশনে আছে। 2 নাম্বার অপশন সঠিক উত্তর। ওস্তাদ বুঝছি না, বুঝি নাই বলো। এখানে ধরে করছে, আমরা না ধরেও এটা সরাসরি করতে পারি। আমরা টেকনিক শিখাই দিছি, সেই টেকনিকেই কিন্তু পারি। এখন সব ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটর হুবহু মান দেয় না। এখন স্যার এই ক্ষেত্রে আমি ক্যালকুলেটরে কি করব? আমার তো ক্যালকুলেটরতে হাফ লন 8/2 আসতেছে না, তখন আমরা কি করব? স্যার তখন করবা কি, ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে গিয়ে তুমি তোমার মানটাকে আবার চেক করবা, মানে 0.5 লন 8 বাই কত 3, দেখো এটার মান তোমার যে আনসার আছে এটা হুবহু সেম আসবে, 0.490, একদম হুবহু সেম আসবে। ওকে ওকে, এটার উত্তর ছিল ভালোবাসা। সবাই বুঝতে পারছি না পারি না একটু ঝটপট বলো। সবাই বুঝতে পারছি না পারি না একটু ঝটপট বলে ফেলো। ঝটপট একটু কমেন্টে বলো বুঝছি কিনা। ওকে, সবাই বুঝে গেছি, অস্থির প্লাপাইন। পরবর্তী প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন। হাই হাই হাই, এটা দেখি কে কে পারে। 5 নাম্বার না করলে পাপ হবে, না করলে পাপ হবে, 5 নাম্বারটা না করলে পাপ হবে, একটু ঝটপট বলো। পাঁচ নাম্বারটা না করলে পাপ হবে, একটু ঝটপট বলো। সবাই একটু ঝটপট বলো তো। সবাই দেখি ঝটপট বলো, না পারলে পাপ হবে। আমি তোমাদের কমেন্ট দেখতেছি, সবাই পেরে ফেলছে। নিচেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে কি হবে? লন নিচেরটা হবে আনসার। ডি ডি ডি, ডাইরেকশন। সবাই পারছে এটা, গুড। এটা উত্তর হয়ে যাবে ডি। আমি একদম ফুল ব্যাখ্যা সহ এখানে রেখে দিছি, ফুল ব্যাখ্যা সহ রেখে দিছি, বাট উত্তর কি হয়ে যাবে? ডি। কেমনে হবে যদি তোমরা একটু দেখতে চাও, এখানে ব্যাখ্যাটা আবার দেয়া আছে, একটু ক্লিয়ারলি দেখে ফেলতে পারবা। নেক্সট আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, 6 নাম্বার প্রশ্ন। হায় আল্লাহ, গত ক্লাসে সেম অঙ্ক করাইছি কিনা একটু ভালো করে দেখো তো, একদম সেম ম্যাথটা করাইছি কিনা। 0 থেকে π/2 sin x, উত্তর কত হবে? উত্তর কত হবে? ঝটপট বলো, উত্তর কত হবে? এইটার উত্তর কত হবে? এটা ক্যালকুলেটরও লাগবে না, এটা সলভ করার জন্য ক্যালকুলেটরও লাগবে না, এটা সলভ করার জন্য ক্যালকুলেটরও লাগবে না। একদম একদম ইজিলি একদম ইজিলি পেরে ফেলবা। বলো তো দেখি এর উত্তর কি হবে? 6 0 থেকে π/2, উত্তর কত হবে? উত্তর কত হবে? উত্তর কত হবে? এনিওয়ান এনিওয়ান এনিওয়ান? অস্থির পোলাপাইন কই? সব ঘুমাই গেছে। উত্তর হয়ে যাবে 1, উত্তর হয়ে যাবে 1, উত্তর হয়ে যাবে কি 1, উত্তর হয়ে যাবে 1। আমাদের 3 নাম্বার সমীকরণকে নির্দেশ করে, যা আমাদের 3 নাম্বার যে উত্তরটা আছে সেটাকে নির্দেশ করে। বুঝছি না বুঝি নাই। এই দেখো 2 নাম্বার দিছে একজন, বলে 2। এটা হইলো কিছু? দেখো তো কি বলছে এখানে। বলছে মাইনাস সামনে থাকলো, প্রথমে হচ্ছে cos π/2 মাইনাস cos 0। এখন বলো cos π/2, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, 0 মাইনাস 1, মাইনাস আছে প্লাস 1, বুঝছো? -1 কেন হবে? এই সিম্পল অঙ্কে কনফিউজড হলে হবে? এরকম সিম্পল অঙ্কে কনফিউজড হলে হবে? হবে না। এখন অনেকে বলতে স্যার এটা ক্যালকুলেটরে কেমনে করব? এটা ক্যালকুলেটর দিয়ে কেমনে করব? স্যার ক্যালকুলেটরের মোডটা অবশ্যই তোমাকে কিসে নিয়ে যাওয়া লাগবে? ক্যালকুলেটরের মোড ঠিক করে নেওয়া লাগবে, বুঝছো? কি ঠিক করে নেওয়া লাগবে? ক্যালকুলেটরের মোড আছে, সেই মোডটা তোমার ঠিক করে রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে। রেডিয়ানে নিয়ে যাওয়ার পর তুমি 0, তোমার ফাংশন হচ্ছে sin x, তোমার ফাংশন হচ্ছে sin x, আপার লিমিট হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে কত? 0, আপার লিমিট কত?
দেখো পাই ভাগ 2 এইখানে আছে, দেখো শিফট চেপে পাই ভাগ 2, দেখো তো উত্তর কত? একদম সিম্পল দেখে ফেলো, উত্তর এসে গেছে 1। ক্লিয়ার? কথা ক্লিয়ার? সবাই বুঝছে কিনা বলো, কথা ক্লিয়ার? একদম ক্লিয়ার, আরামসে। নেক্সট, পরবর্তী প্রশ্ন। এটা দেখো হুবহু সূত্র পড়ে রয়েছে, এটা না করলেও পাপ হবে, এটা না করলেও পাপ হবে। রুট ওভার dx রুট ওভার 6 স্কয়ার মাইনাস x স্কয়ার। বলো তো এটা সূত্র কি? এটা সূত্র কি? s স্কয়ার মাইনাস x স্কয়ার। s স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্রটা জানো কি? s স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্রটা জানি কি? বলো 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 বলো, সূত্রটা জানি কি? ঝটপট বলো, এটা সূত্রটা কি হবে একটু ঝটপট বলো তো। এই দেখো আমরা সবাই জানি sin ইনভার্স x বাই a, x বাই a প্লাস c, যেটা আমাদের খ নাম্বার অপশনকে নির্দেশ করে। হুবহু এটা কত নাম্বার টাইপ থেকে আসছে বলো? এটা আমাদের হুবহু টাইপ ভিত্তিক, আমি যে টাইপগুলো দিয়ে দিছিলাম ওই টাইপগুলো থেকে কমন পড়ে গেছে। আমি যে টাইপগুলো দিয়ে দিছি ওইটা থেকেই হয়ে গেছে, বুঝছো? কথা বুঝছো কিনা বলো? এমএস ক্যালকুলেটরটা পরে বলছি আমি তোমাদের দিয়ে দিব, এমএস ক্যালকুলেটরটা খুব শীঘ্রই আমি তোমাদের রেকর্ড করে দিয়ে দিব। হ্যাঁ, আমি দিয়ে দিব রেকর্ড করে। আমার কাছে এমএস ক্যালকুলেটর সফট ভার্সনটা নাই, সো তোমাদের আমি এখন দিতে পাচ্ছি না। আমি এখনই বানায় ফেলবো, ক্লাস শেষে বানায় তোমাদের আমি ভিডিও দিয়ে দিব। ওকে, নেক্সট হচ্ছে কি বলতো? নেক্সট হচ্ছে কি বলতো? e টু দি পাওয়ার মাইনাস 7x, এটার উত্তর কত বলো? এটার উত্তর আমরা দেখেই বলে দিতে পারি, এটার উত্তর আমরা দেখেই বলে দিতে পারি। e টু দি পাওয়ার মাইনাস 7x থাকবে প্লাস c, x এর সাথে সহগ যেটা আছে এটা ভাগ হয়ে যাবে, x এর সাথে সহগ যেটা আছে এইটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? একটু ঝটপট বলো তো, একটু ঝটপট বলো, সবাই বলো বুঝছি কিনা। উত্তর কত? উত্তর কত? তার 1 নাম্বার উত্তর, 1 নাম্বার অপশন সঠিক উত্তর এ। বুঝছি না বুঝি নাই? বাবারা বলো রে, বুঝছি না বুঝি নাই? যারা পারতেছো তার মানে তাদের ইন্টিগ্রেশন অস্থির লেভেলে করা আছে। ইন্টিগ্রেশন কি কঠিন? একটু বলো তো, ইন্টিগ্রেশন কি কঠিন লাগে? ইন্টিগ্রেশন কি কঠিন না সোজা? একটু ঝটপট বলো, ইন্টিগ্রেশন কঠিন না সোজা? একদম ক্লিয়ার, ইন্টিগ্রেশন কেটা কয়। এই তো গত ক্লাসে আরেকটা পড়া চলে আসছে, বাচ্চারা উত্তর দিয়ে দাও। বলছিলাম এমসিকিউ শর্টকাট, বলছিলাম এমসিকিউ শর্টকাট, x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9। এই যে তোমরা বলতেছো ইন্টিগ্রেশন ইজি, ঠিক আছে, ইন্টিগ্রেশন ইজি বলতেছো, আমি তোমাদের বলছিলাম একটা করে রিভিউ দিতে। আমি তোমাদের সবগুলা লেকচার দিয়ে বলছি একটা করে রিভিউ দিতে, ইন্টিগ্রেশন কেমন লাগছে। তোমরা কেউ কোনো রিভিউ দাও নাই, আমার এই ক্লাসগুলার কেউ কোনো রিভিউ দাও নাই। এইখানে কত আছে? 4 স্কয়ার, এইখানে কত আছে? 3 স্কয়ার। উত্তর কি? পাই এ বি, পাই এ বি, 12 এ বি, 12 পাই হয়ে যাবে উত্তর, 12 পাই হয়ে যাবে উত্তর। 3 নাম্বার অপশন সঠিক উত্তর, 3 নাম্বার অপশন সঠিক উত্তর। ওকে, 3 নাম্বার অপশন হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটা, গত ক্লাস থেকে হুবহু আসছে। বলো দেখি এটার উত্তর কি? এটা আমরা ক্লাসে করাই দিছি, এটা আমরা ক্লাসে করেছি হুবহু সূত্র, এটা হুবহু সূত্র। দেখি কার কার মনে আছে সূত্রটা? ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স কি হবে বলো? ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স এটা কত হবে বলো তো দেখি, কে কে পারে? দেখি তো কে কে পারে, একটু ঝটপট বলো, কে কে পারে দেখি, কে কে পারে? উত্তর হয়ে যাবে কি 3 নাম্বার অপশন, এটা সরাসরি সূত্র, উত্তর হয়ে যাবে কি 3 নাম্বার অপশন। যারা সূত্রটা এখনো মুখস্থ হয় নাই, যারা এখন সূত্রটা মুখস্থ হয় নাই, একটু কষ্ট করে সূত্রটা মুখস্থ করে ফেলো, সূত্রগুলা মুখস্থ করে ফেলো, এগুলা সরাসরি সূত্র, ক্লাসে করানো সরাসরি সূত্র। 11 নাম্বার এইটা বলো দেখি, এইটাও ক্লাসে হুবহু করাই দিছি কিনা একটু মনে করো তো উস্তাদ, হুবহু করাই দিছি কিনা একটু মনে করো, একটু মনে করো তো হুবহু করাই দিছি কিনা। জি স্যার, এটা আপনি হুবহু ক্লাসে করাই দিছেন, এটা আপনি হুবহু ক্লাসে করাই দিছেন। কি হবে? এই যে আমাদের ইউভি টেকনিক, ইউভি, এই ln x 1/x না, এই পাগলা এ না, ছি, এটা কেন হবে? ln x ইকুয়ালস টু কি লিখছিলাম ইউভি ফরম্যাটে,
সো ln x ফিক্সড থাকবে কত dx মাইনাস ddx অফ ln x ইন্টিগ্রেশন অফ dx তার হোল dx। সো উস্তাদ দেখো x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x x dx x x কাটা একদম আরামসে আমরা লিখে দিতে পারি x ln x minus x plus c। আর যেহেতু c কোনোটাতে না দেয়, অনেক ক্ষেত্রে c নাও দেয়া থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের c না থাকলেও হবে। দেখো খ নাম্বার অপশন উত্তর হয়ে যাবে, খ নাম্বার অপশন উত্তর, খ নাম্বার অপশন উত্তর। কিন্তু আমাদের দুষ্ট মন শুধু টানবে এক নাম্বারটাকে উত্তর দেওয়ার জন্য, আমাদের দুষ্ট মন টানবে শুধুমাত্র এক নাম্বারটাকে উত্তর দেওয়ার জন্য। আসলে কি এক নাম্বারটা উত্তর? না স্যার, এক নাম্বারটা উত্তর না। দেখো আমি ক্লাসে যে জিনিসগুলা পড়াইছি এখন পর্যন্ত একটাও বলতে পারবা যে স্যার একটা সিঙ্গেল এমসিকিউ যেটা আপনি পড়ান নাই, না পড়ানোর থেকে আসছে একটা সিঙ্গেল এমসিকিউ, একটা সিঙ্গেল এমসিকিউ কিন্তু না পড়ানো থেকে আসে নাই, সবগুলা পড়ানো থেকে আসছে। এটা দেখো, এটা উত্তর কি হবে? সেম ওয়েতে আমরা উত্তরটা বের করতে পারি। নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা হয়, এই টেকনিকও করতে পারো। আবার দেখো 3 সামনে নিয়ে আসলে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তার মানে কি tan ইনভার্স এক্স, তার মানে কি tan ইনভার্স এক্স এর সূত্র 3 ইনটু tan ইনভার্স এক্স, একদম আরামসে 3 ইনটু tan ইনভার্স এক্স, একদম আরামসে সূত্র পেয়ে যাবা। উত্তর কত পেয়ে যাবা বলো তো? উত্তর পেয়ে যাবা 3π/4, যেটা আমাদের কত নাম্বার অপশন? যেটা আমাদের 1 নাম্বার অপশন। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? যা যা পড়াইছি সেইগুলা থেকে কিন্তু আসছে। হ্যাঁ বাচ্চারা, আজকে সবাই ক্লাস শেষে একটু থাকবা, হ্যাঁ ক্লাস শেষে থাকবা, আমি তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো রিইন্টিগ্রেশন নিয়ে। তোমাদের মনের ভিতরে যে কনফিউশন গুলো আছে বা ক্যালকুলাস কিভাবে কথাবার্তা বলতে হয়, কিভাবে ক্যালকুলাস সলভ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা জুমে কথা বলবো এই ক্লাসের শেষে। হ্যাঁ এই ক্লাসের শেষে আমরা জুমে কথাবার্তা বলবো। ওকে চলো পরে পরবর্তী এমসিকিউ, 4 নাম্বার এমসিকিউ। বলো দেখি উত্তর কি হবে? তার নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে ব্যবকলন করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে উত্তর কি হবে বলতো? উত্তর কি হবে বলতো? একটু বলতো উত্তর কি হবে? সবাই প্রশ্নগুলো একটু নোট করে রাখো, যার যার এক্সট্রা এক্সপ্লেন লাগবে, কত নাম্বার প্রশ্নের সমস্যা আমি ক্লাসে যেহেতু তোমাদের সাথে কথা বলবোই, তখন তোমাদের সাথে এগুলো এক্সপ্লেন করে দিব। যাদের প্রবলেম একটু নোট করে রাখো যে আমাকে সরাসরি প্রশ্ন করতে হবে। সো উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে হচ্ছে 1 নাম্বার অপশন। 1 নাম্বার অপশন সঠিক উত্তর। 1 নাম্বার অপশন কি সঠিক উত্তর? চলো আমরা 14 নাম্বার প্রশ্নে। বলো দেখি এর ক্ষেত্রফল কত? এই যে উপবৃত্ত আছে দেখো, স্টাইল মার্কা, গত ক্লাস থেকে হুবহু কমন, গত ক্লাস থেকে হুবহু কমন। x²/25 y²/4 equals to 1, তাহলে কত হবে? বলো দেখি কত হবে? কত নাম্বার অপশন বলো রে? বলো এটা কত নাম্বার অপশন হবে? একটু ঝটপট বলো কত নাম্বার অপশন হবে এটা? 14 নাম্বার উত্তর কত হবে? একটু ঝটপট বলে দাও, 14 উত্তর কত হবে? তার 14 উত্তর হয়ে যাবে 10 পাই, নট 100 পাই। 10 পাই এ বি, এ কিন্তু স্কয়ার করার পর এ বি, বুঝছো? পাই এ বি গত ক্লাসে পড়াই দিছিলাম। এইটা দেখো, এটার ইন্টিগ্রেশন কি হবে? এইটার ইন্টিগ্রেশন কি হবে দেখো, রুটের ভিতরেরটাকে যদি ব্যবকলন করলে, রুটের ভিতরেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায়, রুটের ভিতরেরটা ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে কি 2 রুট নিচেরটা, 2 রুট নিচেরটা আনসার। টেকনিক ছিল এটা। দেখো x³ কে ব্যবকলন করলে কত পাওয়া যায়? স্যার 3x² পাওয়া যায়। নিচে আছে কি √x³ + 1। এখন এখানে তো 3 ছিল না, তাই কি করব আমরা? একটা 1/3 নিয়ে আসবো, 1/3 নিয়ে আসবো। তাহলে উত্তর কি হয়ে যাবে বলো তো? স্যার 1/3 2√x³ + 1 + c, এটাই হয়ে যাবে আনসার। অপশনগুলো দেখে নাও তো দেখি। এই দেখো অপশনগুলা দেখে নাও, কত নাম্বার অপশন সঠিক উত্তর?
কত নাম্বার স্যার 1 নাম্বার অপশন সঠিক উত্তর 1 নাম্বার অপশন আমাদের সঠিক উত্তর বুঝছি না বুঝি নাই বলো সবাই বলো বুঝছি না বুঝি নাই একটু ঝটপট বলো বুঝছি না বুঝি নাই অস্থির লাগতেছে একদম অস্থির মানে অস্থির বলতে অস্থির পুরাই অস্থির যা পড়ছি তাই আসতেছে কি এগুলো কি পড়াইছেন আপনি হাবিজাবি নেক্সট এই দেখো আবারও 1/1 প্লাস cos x এর উত্তর কি হবে দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি আসছে সাস্টে এই প্রশ্নটা আসছে সাস্টেও আসছে রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছে 1 প্লাস cos x এর উত্তর কি হবে আর এটার উত্তর হবে 10x/2 10x/2 হয়ে যাবে এটার উত্তর বুঝছি কিনা বলো এটা আমরা সবাই বুঝে গেছি বুঝছি কিনা বলো রে এটা আমরা সবাই কিন্তু খুব ইজিলি বুঝে গেছি কথা বলো বুঝছি কিনা সবাই কথা বলো তো বুঝছি কিনা ওকে সবাই একটু কথা বলে ফেলাও বুঝছি কিনা সবাই ক্লিয়ারলি বুঝে গেছি তোমরা কি চিন্তা করে দেখতেছো 16টা এমসিকিউ তোমরা মুখে মুখে উত্তর দিয়ে ফেলছো 16টা এমসিকিউ তোমরা মুখে মুখে উত্তর দিয়ে ফেলছো তার মানে তোমাদের ইন্টিগ্রেশন খুব ভালোভাবে শেষ হয়েছে এখন একটা প্রশ্ন দেখো এটা দেখো ঢাকা ইউনিভার্সিটি বুয়েট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মানে আস্তে আস্তে লাইন লাগাই দিচ্ছে এই প্রশ্নটা সো এই প্রশ্নটা কি খুব কঠিন ইভেন একটু ভালো করে চিন্তা করে দেখো তো এই প্রশ্নটা ক্লাসে করাইছি কিনা আমি একটু মনে করে দেখো এটা আমি করাইছি কিনা আমরা করব কি এটাকে জেড ধরে ফেলবো এটাকে জেড ধরে তুমি যদি ব্যবকলন করো পুরোটা মিলে যাবে অর্থাৎ 1/cos² z dz থাকবে 1/cos² z dz থাকবে তার মানে sec² z dz উত্তর হবে কি জানো এটা উত্তর একদম সোজা এটা উত্তর হচ্ছে তোমার 10 x ex plus c মুখে মুখে উত্তর শেষ 10 x ex এটা হয়ে যাবে এটার উত্তর কেমনে এমনে দেখো এই টাইপের কিন্তু অনেকগুলা প্রবলেম আমরা সলভ করে ফেলছি অলরেডি এই টাইপের অনেকগুলা প্রবলেম কিন্তু আমরা সলভ করে ফেলছি তো এটা আমরা মুখে মুখে উত্তর দিয়ে ফেলতে পারি কথা বুঝছি না বুঝি নাই বলো একদম ক্লিয়ার না একদম ক্লিয়ার সবাই বুঝছি সবাই একটু বলো তো সবাই বুঝছি কিনা গুড সবাই বুঝছি কিনা ঝটপট বলো গুড সবাই এমসিকিউটা বুঝছি কিনা একটু ঝটপট বলে দিবা স্যার একটু ঝটপট বলে দিবা বুঝছি কিনা ক্লিয়ার ওকে নেক্সট এটার উত্তর কি হবে বলো তো স্যার এটার উত্তর কি হবে একটু ঝটপট বলো এইটার উত্তর কি হবে এইটাও তোমাদের আমি গত ক্লাসে করাই দিছি মনে আছে গত ক্লাসে যে করাই দিছিলাম e⁻x মানে ax পরে afx প্লাস f'(x) এটা থাকলে কি হয় শুধুমাত্র e⁻ax fx প্লাস c টাইপটা শিখাই দিছিলাম সো সেই টাইপ অনুযায়ী এই প্রশ্নটা তোমাদের আসছে এখন তোমাকে এই কনভার্ট করতে হবে এইভাবে তোমাকে এটাকে কনভার্ট করতে হবে আর সেই কনভার্ট করার জন্য তোমাকে কি কাজটা করা লাগবে এই যে x+1 আছে x+1 কে তোমাকে একটু সুন্দর করে সাজায় লিখতে হবে এই দেখো 1/x+1 প্লাস -1/x+1 এই যে তোমার x+1 আছে x/x+1 আছে এটাকে তুমি কিভাবে লিখতেছো এইটা প্লাস 1/এইটা প্লাস -1/1 প্লাস x তার হোল স্কয়ার এটা কেন লিখছি একটু আমরা ঝটপট দেখি একটু মিলাই দেখে ফেলি কেন আমরা এটা এভাবে লিখছি লসাগু করলে কি হয় x+1 তার হোল স্কয়ার থাকে একটা x+1 আর যদি পুরাটা চলে যায় থাকে কি -1 তুমি এটাকে এভাবে ভাঙায়ও লিখতে পারো যে স্যার x+1 তার হোল স্কয়ার -1 সুতরাং আমরা লিখতে পারি কি x+1/x+1 তার হোল স্কয়ার মাইনাস বা প্লাস -x+1 তার হোল স্কয়ার সেম কথা সো দেখো e⁻x প্রথমটাকে যদি আমরা ব্যবকলন করি আমরা পাই এইটা তাহলে উত্তর কি হবে e⁻1/x+1 এই একটা প্রশ্নই তোমাদের একটু জ্বালা যন্ত্রণা দিতে পারে কারণ হচ্ছে এই সূত্রটাকে একটু মডিফাই ওয়েতে দেয়া আছে
এই প্রশ্নটা তোমরা সিকিউ এর জন্য একটু মার্ক করে রেখো। হ্যাঁ, সিকিউ এর ক নাম্বারের জন্য একটু মার্ক করে রাখবা। ওকে, সিকিউ এর ক নাম্বারের জন্য মার্ক করে রাখবা। হ্যাঁ, এক ম্যাথে এত অঙ্ক, সবগুলা তো সোজা সোজা দিলে মানুষে মন্দ বলবে, বুঝছো? সব অঙ্ক ইজি দিয়া ফেলে মানুষে মন্দ বলবে, বুঝো নাই? যাতে মন্দ না বলে তার জন্য আর কি। 19 নাম্বার অঙ্ক, এটা তো একদম সবাই পারবা, ইজি একটা ম্যাথ, ইজি একটা ম্যাথ। সবাই আমাকে একটু উত্তর দিয়ে দাও তো, উত্তরটা কত হবে একটু ঝটপট বলে দাও। উত্তরটা কত হবে একটু ঝটপট বলে দাও সবাই। দেখো এই যে ফরম্যাটটা আছে 1 প্লাস sin 2x, ঠিক আছে? এই ফরম্যাটটা অনেক মজার, কেন জানো? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x, এটা আমাদের ডিফারেন্সিয়েশন থেকে শুরু করে, ত্রিকোণমিতি থেকে শুরু করে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বেশ কয়েকবার এটা আমাকে বসাইতে হয়, যেখান থেকে আমরা পেয়ে যাই sin 1 প্লাস sin x প্লাস cos x তার হোল স্কয়ার, এরকম পেয়ে যাই। তারপর স্কয়ার ক্যান্সেল আউট করলে তো তোমার যে মানটা আছে সেটা থাকবে। দেখো একদম এখানে কি ছিল, 2x এর পরিবর্তে ছিল শুধুমাত্র থিটা, 2x এর পরিবর্তে কি শুধুমাত্র থিটা আছে, শুধুমাত্র থিটা আছে, তার মানে কি sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 d থিটা। sin থিটাকে ব্যবকরণ করলে কি হয়, মাইনাস cos থিটা, থিটার সহগ কত, মাইনাস হাফ, এটা ভাগ করে দেওয়া লাগবে, ভাগ করলে কি হয়ে যাবে, উল্টায় -2 হয়ে যাবে। সেম ওয়েতে cos থিটা বাই 2 কে করলে কি হয়, sin থিটা বাই 2, থিটার সহগ কত, হাফ, যদি আমি ভাগ করে দেই তাহলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। ওকে, এখন যদি তুমি মানটা বসায় দাও তাহলে তুমি উত্তর পেয়ে যাও কত, +2, যেটা আমাদের কত নাম্বার অপশন নির্দেশ করে, 2 নাম্বার অপশন নির্দেশ করে। অথবা ক্যালকুলেটরে আমরা সরাসরি এটা করে ফেলতে পারি, ক্যালকুলেটরে আমরা এটা সরাসরি করে ফেলতে পারি। ওকে, ক্যালকুলেটরে আমরা সরাসরি এটা করে ফেলতে পারি, ক্যালকুলেটরে করে ফেলতে পারো অথবা হাতেও করে ফেলতে পারো। ওকে, নেক্সট আমরা নেক্সট আইটেমে যাব। দেখো সেম পাই বাই 2 1 প্লাস cos x sin x dx, এখন যদি তুমি cos x ইকুয়ালস টু z ধরো, cos x ইকুয়ালস টু যদি z ধরো তাহলে তুমি কি পাবা, বা 1 প্লাস cos x ইকুয়ালস টু যদি z ধরো, এই 1 প্লাস cos x কে ব্যবকলন করলে কি হয়ে যাবে, মাইনাস sin x dx। সো আমি একটা মাইনাস দ্বারা রিপ্লেস করে দিতে পারবো, অথবা সরাসরি ক্যালকুলেটরে মানটা বসাই দিতে পারবো। দেখো আমি যেমনটা বলছিলাম তোমাদের, এখানে আমি একদম শর্টে উত্তরটা লিখে রাখছি, একটু ভালো করে দেখো। তোমাদের যদি আমি বড় করে করাই দিই, বড় করে যদি করাই দিই তাহলে আমি এইভাবে করব, যে ধরি 1 প্লাস cos x ইকুয়ালস টু z, বাকি মাইনাস sin x dx ইকুয়ালস টু কি dz, বা sin x dx ইকুয়ালস টু কত, sin x dx ইকুয়ালস টু মাইনাস dz। ওকে, যাদের প্রবলেম হইতেছে প্রবলেমগুলো একটু মার্ক করে রাখো, আমি তোমার প্রশ্ন সরাসরি সরাসরি তোমার সাথে আমি কথা বলে বলে সলভ করে দিব আজকে ক্লাস শেষে। মাইনাস দ্বারা ওই পাশে চলে যাবে, sin x dx ইকুয়ালস টু মাইনাস dz, তাহলে কি থাকে, ইন্টিগ্রেশন অফ, তাহলে কি থাকে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2। তখন কিন্তু তোমার আবার এই যে dz কেও চেঞ্জ করা লাগবে, dz কেও চেঞ্জ করা লাগবে x এর মাধ্যমে, ঠিক আছে, x এর মাধ্যমে চেঞ্জ করা লাগবে z এর মানটা। লাইক হচ্ছে z এর মান যখন পাই বাই 2 হয়, z এর মান পাই বাই 2 মানে তুমি যদি z এর মান 0 বসাও, z এর মান 0 বসাইলে এই মানটা তখন আর সেম থাকবে না, তোমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে, তোমাকে এই লিমিটটাও চেঞ্জ করতে হবে। এরপর আমি তোমাদের শর্টকাটটাও বলতেছি, লিমিটটা চেঞ্জ করতে হবে কিভাবে, এইভাবে, এইখানে হচ্ছে x, এইখানে হচ্ছে z, x এর মান 0 বসাইলে z এর মান কত, x এর মান যদি 0 বসাও z এর মান হয়ে যাবে, z এর মান হয়ে যাবে কত, 2। আবার যখন তুমি x এর মান কত বসাবা, x এর মান যদি তুমি বসাও হচ্ছে পাই বাই 2, পাই বাই 2, তখন z এর মান কত চলে আসবে, z এর মান চলে আসবে তোমার অনলি 1, z এর মান চলে আসবে কি অনলি 1, অর্থাৎ মাইনাস মাইনাস z dz, এখানে কি থাকবে, লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট 2, আপার লিমিট হচ্ছে 1। সেখান থেকে দেখো তুমি যদি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে মানটা পেয়ে যাও, সুন্দরভাবে কিন্তু তুমি মানটা পেয়ে যাও। কি পেয়ে যাও, দেখো এখানে তোমার এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার এরকম, যে তুমি এটাকে লিখতে পারো কি 1 থেকে 2, 1 থেকে 2 z dz, বাকি z স্কয়ার বাই 2, z স্কয়ার বাই 2, 2 থেকে 1, তার মানে 2 2 গুণে 4, 4 বাই 2, 4 বাই 2,
মাইনাস কি হবে মাইনাস হয়ে যাবে তোমার কত 1 যদি বসাও মাইনাস হয়ে যাবে তোমার কত অনলি হাফ হয়ে যাবে তোমার মাইনাসের মানটা অনলি হাফ হয়ে যাবে তুমি জেড ধরছো সো এখানে জেড স্কয়ার ছিল সরি এখানে জেড স্কয়ার ছিল জেড কিউব বাই 3 জেড কিউব বাই 3 সো এখানে একটা 3 থাকবে এখানে একটা কি থাকবে 3 থাকবে এখানে একটা কি থাকবে 3 থাকবে সো উত্তর কত হয়ে যায় দেখো তো জেড কিউব যদি করো তুমি জেড কিউব যদি করো তার মানে কত 2 কিউবের মান কত 8 মাইনাস এত তার মানে কত থাকবে 7/3 হয়ে যাবে आंसर বুঝছি না বুঝি নাই বলো তো রে বাবারা একটু ঝটপট বলো বুঝছি না বুঝি নাই একটু ঝটপট বলো বুঝছি না বুঝি নাই সবাই একটু কমেন্টে বলো তো বুঝছি না বুঝি নাই সবাই একটু মার্ক করে রাখো আর বলো তো কোনটা বুঝি নাই আমাকে তুমি সরাসরি তখন প্রশ্ন করবা জুম সেশনে আমাদের সরাসরি প্রশ্ন করবা ওকে আমাকে জুম সেশনে সরাসরি প্রশ্ন করবা যে স্যার এত নাম্বার ম্যাথটা আমি বুঝি নাই এরপর দেখো এটা একটা অনির্দিষ্ট যুগজ একদম সিম্পল অঙ্ক আমরা নরমালি করে ফেলতে পারি এটা আমাদের একটা সূত্র আছে এই সূত্রটা আমরা এইভাবে ইউজ না করেও আমরা ধরির যে সূত্রটা আছে ধরি দিয়ে কিন্তু এই কাজটা আমরা করে ফেলতে পারি যে tan ইনভার্স x tan ইনভার্স x z ধরো তাহলে 1/1 + x স্কয়ার dx কি থাকবে dz সো তুমি সেইখান থেকে লিখে দিতে পারো যে তোমার উত্তরটা কত আসছে dz বাই তোমার উত্তরটা কত আসছে z dz তোমার উত্তরটা চলে আসবে কি z dz তো z dz মানে কত z স্কয়ার বাই 2 প্লাস c z স্কয়ার মানে কি tan ইনভার্স x হোল স্কয়ার বাই 2 tan ইনভার্স x হোল স্কয়ার বাই 2 যেটা আমাদের কত নাম্বার অপশন নির্দেশ করতেছে যেটা আমাদের 2 নাম্বার অপশনকে নির্দেশ করতেছে একদম ইজিলি আমরা 2 নাম্বার অপশন সঠিক পেয়ে যাব ওকে গুড নেক্সট আমরা পরের অঙ্কটা দেখি এই অঙ্কটা আমরা অলরেডি সলভ করে ফেলছি 22 নাম্বার অঙ্কটা একটু ভালো করে দেখো সলভ করে ফেলছি আমি বলছিলাম কি ধরবো x ex কে ধরবো এটা আমরা অলরেডি সলভ করে ফেলছি একদম ইজি একটা ম্যাথ আমরা সলভ করে ফেলছি 22 নাম্বারটা ক্লিয়ার সবাই গুড আমরা এটা বুঝে ফেলছি 22 নাম্বারটা বুঝে ফেলছি 23 নাম্বার দেখো কি হয় 23 নাম্বার দেখো নিচেরটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা হয় তাহলে একটা মাইনাস হাফ সামনে যাবে এটা দিয়েও তুমি করতে পারো অথবা সরাসরি ক্যালকুলেটরে বসেও তুমি করতে পারো আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে নিচেরটাকে রুটের ভিতর যেটা সেটাকে ব্যবকলন করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে 2 রুট নিচেরটা হচ্ছে आंसर তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে x ছিল কিন্তু আসলে 1 - x স্কয়ার কে যদি আমি ব্যবকলন করি তাহলে কি পাই -2x তাই প্রথমে -2x দিয়ে দিলাম এবং -2x কে ব্যালেন্স করার জন্য এখানে -হাফ গুণ দিয়ে দিলাম ওকে দেন হচ্ছে কাটাকাটি চলে যাবে ঠিক আছে কাটাকাটি চলে যাবে তো এখানে দেখো 2 রুট নিচেরটা হবে आंसर এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে -√1 - x স্কয়ার সেখানে শুধুমাত্র লোয়ার লিমিট আপার লিমিট বসায় দিলেই আমাদের প্রবলেম ডান লোয়ার লিমিট আপার লিমিটটা বসায় দিলে আমাদের প্রবলেম কি হয়ে যাবে ডান হয়ে যাবে উত্তর কত 1 সেকেন্ড লাস্ট ম্যাথ একটু সবাই ভালো করে দেখবা সেকেন্ড লাস্ট ম্যাথ √1 + x by 1 - x equals to fx plus c হলে fx এর মান কত এটা হচ্ছে তোমাদের প্রশ্ন সো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব এটা সলভ করার জন্য রুটের ভিতর যেটা আছে আমরা উপর থেকে রুটটা ক্যান্সেল আউট করে দিব কিভাবে করতে পারি স্যার ক্যান্সেল আউট করার জন্য লবহরকে 1 + x দ্বারা গুণ করে দেই √1 + x স্কয়ার দ্বারা গুণ করে দেই তাহলে কি হয় দেখো 1 + x তার হোল স্কয়ার হয়ে যায় নিচে কি হয়ে যায় 1 - x স্কয়ার 1 স্কয়ার - x স্কয়ার dx লবহরকে কত দ্বারা গুণ করছো √1 + x দ্বারা গুণ করে ওকে সো এখান থেকে একটা থেকে স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে √1 + x by 1 - x স্কয়ার dx সেখান থেকে আমরা কি পাই 1/1 - x স্কয়ার প্লাস x by 1 - x স্কয়ার বাকি কি কাজ তোমরা তো বুঝে গেছো
বাকি যে কাজটা আছে সেটা তোমরা বুঝে গেছো, ঠিক না? একটু ঝটপট দেখো, এই যে আমি আলাদা করে দিলাম আগের অঙ্কের মতো। আমরা লিখতে পারি কি ভিতরটা, এটা হচ্ছে কি আমাদের, এটা কার সূত্র? এটা কার সূত্র বলতো? সাইন ইনভার্স এক্স এর সূত্র। আর এইখানে কি আছে, টু টু ক্যান্সেল আউট হয়ে যাবে, √1 মাইনাস এক্স স্কয়ার থাকবে, যা আমাদের কত নাম্বার অপশনকে নির্দেশ করে? যা আমাদের 2 নাম্বার অপশনকে নির্দেশ করে। সবাই একটু বলো তো, বুঝছি না বুঝি নাই? সবাই একটু চিৎকার দিয়ে বলো, বুঝছি না বুঝি নাই? স্যার নিচেরটা রুট যাবে না, স্যার নিচেরটা রুট যাবে না, নিচেরটার ভিতর সরি নিচেরটার ভিতর রুট থাকবে, সরি নিচেরটা রুট থাকবে, রুট রাখছো তো? ও রুট রাখিনি, সরি, এইটা রুট যাবে না। ওকে ওকে, ক্লিয়ার, একদম ক্লিয়ার। লাস্ট ম্যাথ, লাস্ট এমসিকিউ, আমরা পুরো একটা এমসিকিউ, এক সেট এমসিকিউ সলভ করে ফেলছি। ধনাত্মক এক্স এর জন্য ft ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ln t dt হলে f প্রাইম x কত? দেখো আমরা প্রথমেই বলছি, প্রথমে যেই কথাটা বলছি যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে কি বিপরীত প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশনের কি বিপরীত প্রক্রিয়া। সো আমরা এখান থেকে লিখতে পারি fx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ln x, যেহেতু বিপরীত প্রক্রিয়া। তোমরা একটু বলো তো আমাকে, আমরা যখন f ইনভার্স x বের করতাম, f ইনভার্স x fx যখন করতাম, সেখান থেকে কত লিখতাম? স্যার অনলি x লিখতাম। তার মানে কি f যে ফাংশন যে সাইনটা আছে সেটা কি দূর হয়ে যেত। সেম ওয়েতে আমরা যদি এইখানে উভয় পক্ষে ddx করি, ddx অফ fx, আর এইখানে যদি আমি ddx করি তাহলে কি পাই? ddx অফ ইন্টিগ্রেশন ln x dx প্লাস ddx অফ c। এখন বলতো এই যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন সাইন, এই দুটা চিহ্ন কি হয়ে যাবে আমাকে একটু বলো, কি হয়ে যাবে? স্যার এই দুটা চিহ্ন বাতিল হয়ে যাবে, সেম f ইনভার্স আর f এর জন্য, যেহেতু একটা একটা বিপরীত প্রক্রিয়া। এই f ইনভার্স আর f যেভাবে x বানাইছিল আমাদের ফাংশনে, ঠিক সেম ওয়েতে এখানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন সাইনটা ক্যান্সেল আউট হয়ে যাবে। অর্থাৎ সেখান থেকে আমি পেয়ে যাব f প্রাইম x ইকুয়ালস টু ln x। আর কিচ্ছু হবে না, এখানে শুধু এটা ক্যান্সেল আউট হবে, আর কিচ্ছু হবে না। এটাকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি, এটাকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি। ওই যে আমরা যে কিছুক্ষণ আগে ইউভি টেকনিকটা দেখালাম, সেই ইউভি টেকনিকের মাধ্যমে আমরা এখানে ইন্টিগ্রেশনটা করলাম। কি আছে? ln t ddx of ln t integration of dt minus integration of ddt of t ddt of ln t dt তার হোল dt, যে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলাম ওইটার মতো যদি করি তাহলে আমরা t ln t minus t পাবো। সেখান থেকে যদি তুমি fx করে দাও তাহলে fx এর মানটা পেয়ে যাবে, সেখান থেকে তুমি fx এর মানটা পেয়ে যাবে অটোমেটিক্যালি, যে এইটাকে ব্যবকলন করলে আমি এটা পাবো। ওকে, ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছো? এইটাকে ব্যবকলন করলে কি হয়? f প্রাইম x ইকুয়ালস হয়ে যায় ln x, f প্রাইম x ইকুয়ালস হয়ে যায় কি ln x। সবাই বুঝতে পারছো বিষয়টা? উত্তর কি হবে? ln x হয়ে যাবে আমাদের উত্তর, উত্তর হয়ে যাবে ln x। সবাই বুঝতে পারছে কিনা একটু কমেন্টে জানাও, সবাই বুঝতে পারছে কিনা একটু কমেন্টে জানাও। অস্থির লেভেলের একটা ম্যাথ ছিল এই দুইটা ম্যাথ, মানে 25টা ম্যাথের ভিতর তো এরকম কঠিন কঠিন ম্যাথ থাকবে, এটাই স্বাভাবিক। সো তোমরা সবাই এখন জুম সেশনে আসো, জুম সেশনে হ্যান্ড রেজ করো, আমি তোমাদের প্রশ্নগুলো নিব। আর এইগুলাতে তোমরা কি কি প্রবলেম ফেস করতেছো সেটা আমাকে একটু জানাবা। ওকে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিভাবে পড়া উচিত এটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা, যে আমরা কিভাবে করব। তোমরা একটু হ্যান্ড রেজ করবা, আমি সবাইকে অপশন দিব। আগে এমসিকিউ এর প্রবলেম এবং তোমার প্রবলেমগুলো একজন একজন করে আমি করব। প্রথম হ্যান্ড রেজ করছে একজন। ওকে স্যার। হ্যালো উস্তাদ, হচ্ছে কি 17 নম্বর একটু প্রবলেম ছিল। হ্যাঁ 17 নাম্বার সরাসরি, গুড, থ্যাংক ইউ। এটাই তো আমি চাই, যে একদম সরাসরি 17 নাম্বারের প্রবলেম। ওকে ফাইন, কি প্রবলেম দেখি তো? 17 নাম্বার এমসিকিউ কোথায় আছে? এইদিকে আশেপাশে হবে, এটা 18। ওকে স্যার, আমি আসতেছি 17তে তোমার। স্যার বলো, প্রবলেমটা বলো। এই যে হচ্ছে করার সময় তো সলভ করছিল না, ওইটা একটু দেখান। ওইদিকে 10x বুঝতে পারিনি। আচ্ছা এইখানে দেখো,
এটা বেশ কয়েকবার রিপিট হয়েছে প্রশ্নটা, একটু ভালো করে দেখবা, ক্লাসেও পড়াই দিছি আমি যদি এক্স ই এক্স কে জেড ধরি, তাহলে তুমি যদি ব্যবকলন করো তাহলে কি হবে, x ফিক্স রেখে e টু দি পাওয়ার x কে করবা, e টু দি পাওয়ার x কে ফিক্স রেখে কি করবা, x কে করবা, তাই না? 1 থাকবে কি dx ইকুয়ালস টু কি থাকবে স্যার, dz। ওকে, জি ইকুয়ালস টু থাকবে কি dz। সো এখান থেকে একটা e টু দি পাওয়ার x তুমি কমন নিয়ে নাও, তাহলে কি লিখতে পারো, x প্লাস 1 dx ইকুয়ালস টু dz। এখন যদি তুমি এখানে মানটা বসায় দাও তাহলে কি থাকে একটু স্যার বলো তো? স্যার উপরে থাকে অনলি সিঙ্গেল ডিজেড, নিচে থাকে কি cos স্কয়ার জেড। বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার জেড ডিজেড, আর sec স্কয়ার জেড মানে কার মান বলো তো? sec স্কয়ার জেড মানে কার মান স্যার? এটা হচ্ছে tan z প্লাস c। z এর মানটা বসায় দাও, উত্তর শেষ। tan z এর মান কত বলো তো? z ছিল x e টু দি পাওয়ার x প্লাস c। একদম খতম। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, নেক্সট দেখি আমাদের সাথে কি আছে। নেক্সট আমাদের সাথে আছে মুন। স্যার সেম প্রবলেম ছিল, ক্লিয়ার হয়ে গেছে বাবা? 22 নাম্বার। 22 নাম্বারটা, আচ্ছা আমরা দেখি 22 নাম্বারটা কি ছিল। ক্লিয়ার হয়ে গেছে তো বাবা? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ একদম সেম ম্যান, কনসেপ্ট ক্লিয়ার তো বলো? জি। আচ্ছা, নেক্সট কে বলো তো? নেক্সট কার প্রশ্ন আছে? হাত তোলো। গুড, আমাদের সাথে তাশফি, তাশফির প্রশ্ন আছে। ঠিক বলছি আশা করি তোমার নামটা? আসসালামু আলাইকুম স্যার, আমার 18 নম্বরটা একটু প্রবলেম আছে। 18 নাম্বার, ওকে ফাইন। কি প্রবলেম আমাকে একটু বলবা ডাইরেক্ট। আঠারো নাম্বার, স্যার 18 নাম্বারটা কোন জায়গায় প্রবলেম? আচ্ছা তুমি বোধহয় আনমিউট করেছো, তোমার প্রশ্নটা বোঝার আগ পর্যন্ত তুমি মাইকে কথা বলো, সমস্যা নেই আমার সাথে। স্যার 18 নম্বরটা পুরো বুঝিনি। পুরা বুঝো নাই? এটা তোমরা সিকিউ টাইপেও নোট করে রাখবা। হ্যাঁ, এইটা আমি তোমাদের বলছিলাম একটা বেসিক সূত্রের কথা। বেসিক সূত্রটা কি? বেসিক সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স, আমাদের বোধহয় টাইপ নাম্বার কত ছিল, 23 না 24 জানি ছিল, অনলি ফর এমসিকিউ দিয়ে রাখছিলাম। এ এফ এক্স প্লাস যদি এফ প্রাইম এক্স ডিএক্স হয়, তাহলে উত্তরটা কি লিখছিলাম বলো তো? ক্লাস তো করছো, বলো তো উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? ই টু দি পাওয়ার এ এক্স এফ এক্স প্লাস সি, এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর। সো সেম ওয়েতে আমরা যদি এই যে মানটা আছে এক্স যেহেতু আছে, আমাদের কি আছে এখানে, শুধুমাত্র যদি আমরা চিন্তা করি ই টু দি পাওয়ার এক্স কেও তুমি আলাদা রাখলা, ই টু দি পাওয়ার এক্স কে তুমি সামনে রাখলা, নিচে আছে কি এক্স প্লাস 1 তার হোল স্কয়ার, এই অবস্থায় আছে। এখন আমরা আংশিক ভগ্নাংশই বলো আর নরমাল ভগ্নাংশই বলো, আমি কি করব, এটাকে দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ আমি প্রকাশ করতে পারি কিনা। সো প্রকাশ করার জন্য আমি যে টেকনিকটা এখানে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার এক্স ইনটু, আমি প্রথমে একটা এক্স প্লাস 1 দিয়ে দিলাম, নিচে এক্স প্লাস 1 হোল স্কয়ার রেখে দিলাম। এখানে যে প্লাস 1 লিখছো, এটা কি এক্সট্রা লিখে ফেলছো না? এটা তো এক্সট্রা লিখে ফেলছো, তাই তুমি এটাকে একটা -1 করে দাও। ওকে, -1 করে দিলাম। সো এইখান থেকে তুমি কি লিখতে পারো, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস -1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কয়ার। বুঝছি না বুঝি নাই? বলো তো বুঝছি না বুঝি নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন কাটাকাটি করার পর থাকে কি, প্রথমটা থাকে কি আমার 1 বাই এক্স প্লাস 1। স্যার এই 1 বাই এক্স প্লাস 1 কাটাকাটি করার পর আমি যদি এইটাকে ব্যবকলন করি তাহলে কি পাই বলো তো? এইটাকে ব্যবকলন করলে কি পাই স্যার? -1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কয়ার পাই, ঠিক কিনা বলো? এইটাকে ব্যবকলন করলে মাইনাস এইটা পাই। কেমনে? তারপরও যদি না বুঝো তারপর তুমি এইভাবে বুঝবা, এই যে এইভাবে -1 সামনে চলে আসছে আর উপরে পাওয়ার কি 1 যোগ হবে, তাই না? 1 বিয়োগ হবে, তাই না? বুঝছো? তার মানে এটা আমরা যদি ব্যবকলন করে লিখি তাহলে কি লিখবো? তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে তোমার লাইক এরকম -1 ইনটু এক্স প্লাস 1
-2, এই -2টাই নিচে এসে এরকম হয়ে গেছে। সো দেখো এইখানে যেটা ফাংশন ছিল এটার ব্যবকলন মানটা কি পরে দেয়া আছে না? এইটার ব্যবকলন মানটা কি পরে দেয়া আছে না? আমাদের টেকনিকে কি পড়ছে? এর মান কত? এর মান হচ্ছে 1, এর মান কত? 1। তার মানে কি e টু দি পাওয়ার x, এই দেখো e টু দি পাওয়ার x, আর fx কি? fx হচ্ছে 1/x + 1। এই দেখো e টু দি পাওয়ার x আর কি x + 1 হয়ে যাবে আমাদের উত্তর। বুঝছি না বুঝি নাই? জি স্যার বুঝছি। ক্লিয়ার, শিওর? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে বাবা? নাই। ওকে, নেক্সট আমাদের আছে রাহুল। রাহুলের প্রশ্ন। ভাইয়া 19 আর 20। 19 আর 20। 19 কি সমস্যা বলো তো? তুমি নিজে বলো। প্রথমত তুমি এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারো, ঠিক কিনা? তুমি এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারো, ঠিক কিনা? জি স্যার, আমি এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারি। হ্যাঁ, যাদের এক্সাক্ট নাম দেয়া নাই আমি তাদের প্রশ্নগুলো অ্যালাউ করব না, আমি দুঃখিত। তোমরা যারা নিজেদের নাম দিয়ে আসো নাই, অন্য উল্টাপাল্টা নাম দিয়ে আসো, তাদের প্রশ্নগুলো আমি নিব না। আমি বলছিলাম এটার আরেকটা প্যাটার্ন আছে। তুমি আমার সাথে থেকো রাহুল, আমার সাথে থেকো। রাহুল আমার সাথে রেসপন্স করো। আচ্ছা, এই যে 1 + 1 + sin থিটার যে বিষয়টা আছে, এটাকে আমরা বলছিলাম এটা খুব সুন্দর একটা টেকনিক। রাহুল আছো? সুন্দর একটা টেকনিক, এটাকে হ্যাঁ আমার সাথে থাকো। sin²θ/2 + cos²θ/2 + sin2θ সূত্র যেন কি? sin2θ সূত্র হচ্ছে 2 sin θ/2 cos θ/2। এটা আমরা লিখতে পারি। এটা লিখতে পারি কি? এটা বুঝছি না বুঝি নাই বলো তো, এটা বুঝছি না বুঝি নাই? এটা বুঝছি না বুঝি নাই? এটা বুঝছি না বুঝি নাই বলো। বুঝছি ভাইয়া, বুঝছি। ওকে, যদি এটা বুঝে ফেলো তাহলে দেখো এটা তুমি কি লিখতে পারো? এটা তুমি লিখতে পারো sin θ/2 + cos θ/2 তার হোল স্কয়ার। sin θ/2 + cos θ/2 হোল স্কয়ার। আর হোল স্কয়ার আর রুট কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে না? থাকবে কি ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin θ/2 + cos θ/2 dθ। বুঝছি না বুঝি নাই? আমরা বুঝে গেছি, ঠিক তো? আমরা এটা বুঝে গেছি। এখন দেখো তো sin থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? স্যার sin থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় -cos θ/2। তাহলে θ/2 সহগ কত আছে? হাফ। এই সহগ দ্বারা ভাগ দেয়া লাগবে। cos থিটাকে করলে কত হয়? sin θ/2 সহগ কত আছে? হাফ। এটা দ্বারা ভাগ করা লাগবে। উত্তর কি হবে? 0 থেকে π/2। তো সেইখান থেকে আমরা লিখতে পারি -2 cos θ/2 + 2 sin θ/2 0 থেকে π/2। ক্লিয়ার? আর 2 sin θ/2 cos θ/2 আর কি হইছে কেউ বলেন তো? বুঝি নাই, তোমার প্রশ্ন বুঝি নাই, তুমি মাইকে এসে প্রশ্ন করিও। জেরিন, জেরিন নাফি। স্যার 2 sin θ/2 cos θ/2 এখানে কি হইছে আমি বুঝতে পারি নাই। এই যে তুমি cos θ/2 লিখছো ইন্টিগ্রেশন করার পর, ইন্টিগ্রেশনের নিয়মটা কি? যে x এর সাথে যেটা সহগ থাকবে সহগটা দ্বারা ভাগ করে ফেলতে হবে। যেই সহগটা থাকবে এই সহগটা দ্বারা ভাগ করে ফেলতে হবে। লাইক হচ্ছে তুমি sin থিটাকে করে কি পাইছো? -cos θ/2। ঠিক আছে, এখন বলো তো থিটার সহগ কত? 2 থিটার সহগ কত আছে? হাফ। এই আমি হাফ দ্বারা ভাগ করলাম। থিটার সহগ হচ্ছে হাফ, তাই আমি হাফ দ্বারা ভাগ করে দিলাম। বুঝছি না বুঝি নাই? আর দেখো এই যে এখানে 2টা যদি তোমার উল্টা যায় তাহলে কি হবে? -2 cos θ/2। ক্লিয়ার? জেরিন ক্লিয়ার?
জি স্যার। ওকে দেন যারা মাইক অন করবা যে পর্যন্ত কনফিউশন ক্লিয়ার না হয় এই পর্যন্ত আমার সাথে থাকবা, ঠিক আছে? আমার সাথে সাথে রেসপন্স করবা, যেটার জন্য তোমাদের জুমে আনা। নেক্সট কোশ্চেন কার? নেক্সট কোশ্চেন হচ্ছে প্রজ্ঞা কর্মকার। আদাব স্যার, আমার 22 নাম্বারটাই প্রবলেম ছিল। ওকে 22 এ প্রবলেম ছিল। কি প্রবলেম বলো তো? 22 নাম্বার তো করাই দিছি বাবা। 22 নাম্বার আর 18 নাম্বার তো সেম। ওই যে বললাম এইটাকে আমি জেড ধরবো, এক্স ইএক্স কে আমি জেড ধরবো, এক্স ইএক্স কে জেড ধরবো, জেড ধরে কাজ করে ফেলবো। স্যার কোন লাইনটা বুঝতে সমস্যা একটু বলো। তোমরা যারা হাত তুলতেছো তারা যে পর্যন্ত প্রবলেম সলভ স্যার না, মানে ওই যে ex তারপরে ফার্স্ট ব্র্যাকেট x + 1 dx এই লাইনটা বুঝতেছি না। এটাকে ব্যবকলন করো, x কে রেখে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x ই থাকবে, প্লাস e টু দি পাওয়ার x কে রেখে যদি তুমি x কে ব্যবকলন করো তাহলে থাকবে কত 1 dx ইকুয়ালস টু dz। সেখান থেকে e টু দি পাওয়ার x কমন নাও, তাহলে তুমি পেয়ে যাবা x + 1 dx dz। বুঝছি না বুঝি নাই বলো? হ্যাঁ স্যার এখন বুঝছি। ওকে ডান, একদম ক্লিয়ার করে যাবা। আজকে সেশনটা তোমাদের এটার জন্য রাখছি, একদম ক্লিয়ার করে যাবা। থ্যাংক ইউ। নেক্সট তাইফুর। আচ্ছা আমার হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে fx991ex, কিন্তু এই ক্যালকুলেটরের মুড চেঞ্জিং এর অপশনই পাচ্ছি না খুঁজে। ইএক্স ক্যালকুলেটরটা আমার কাছে এখনো সলভড ভার্সনটা নাই, তাই তোমাকে দেখাইতে পারতেছি না। এরকম কোনো ভিডিও কি একটু সাজেস্ট করতে পারবেন মানে আচ্ছা ইউটিউব আমি থেকে? তোমাকে দেখতেছি, তুমি আমাকে মেসেঞ্জারে নক দিয়ে রেখো বাবা, তাহলে আমি তোমার ওইখানে দেখে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন হচ্ছে দিয়া। হ্যাঁ স্যার, আমার ওই যে 17 নাম্বারটাই প্রবলেম ছিল, কিন্তু ওটা তো বোঝানো হয়ে গেছে। সলভ, তাই তো? জি স্যার। আচ্ছা এখন তোমাদের সাথে কথা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন নিয়ে তোমাদের বা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন তোমাদের কেমন লাগলো বা কি কি প্রবলেম গুলা ফেস করতেছো, তারপর আমি বলবো যে আচ্ছা একজন বলতেছে 20 নাম্বারটা বোঝানোর জন্য। ওকে তোমরা একটু আমাকে বলবা যে কে কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সবগুলাই সলভ করছো। 20 নাম্বারটা কি হয়েছে বাবা বলো তো? আচ্ছা 20 নাম্বারটা আমি আবার করাই দিতেছি, একটু ভালো করে বলো তো। 20 নাম্বারটা দেখো, 20 নাম্বারটা বলছি যে তুমি 1 প্লাস cos x ইকুয়ালস টু z ধরো, তাহলে তুমি ব্যবকলন করলে পাবা মাইনাস sin x dx ইকুয়ালস টু dz, বা sin x dx ইকুয়ালস টু মাইনাস dz। আরেকটা ফিচার হচ্ছে তুমি যখন z ধরে ফেলবা তখন তোমাকে লিমিটটাও চেঞ্জ করে দেখাইতে হবে, লিমিটটাও চেঞ্জ করে দেখাইতে হবে। ওকে সো দেখো আমাদের এখানে আছে x, এখানে আছে z। x এর মান যদি আমি 0 বসাই, cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 আর 1 যোগ করে z এর মান কত হয়ে যায়? 2। আবার আমি যদি π/2 বসাই, cos π/2 এর মান কত? 0, 0 প্লাস 1 হয়ে যায় কত? 1। সুতরাং আমার নতুন লিমিটটা সেট হয় এরকম যে 2 থেকে 1, লোয়ার লিমিট হয়ে যায় 2, আপার লিমিট হয়ে যায় 1। এইখানে থাকে কি z স্কয়ার মাইনাস dz। সেখান থেকে আমি লিখতে পারি যে মাইনাস 2 1 z স্কয়ার dz, যেটাকে আমি লিখতে পারি যে আমাদের লিমিটটা যদি উপর নিচে চেঞ্জ হয়, লিমিটটা যদি উপর নিচে চেঞ্জ হয় তাহলে আমাদের ঋণাত্মক সংখ্যাটা চলে যায়। 2 1 একটা মাইনাস চিহ্নের পরিবর্তন হয় z স্কয়ার dz। সেখান থেকে দেখো আরাম করে z³/3 আর 2/1, ঠিক আছে? সো তুমি এখান থেকে কি পাবা? 8/3 মাইনাস 1/3, ক্যালকুলেশন করো 7/3 आंसर চলে আসবে। অথবা তুমি এটা সরাসরি ক্যালকুলেটরেও করতে পারো, সরাসরি ক্যালকুলেটরেও এটা তুমি করতে পারো। ক্লিয়ার?
যে প্রবলেমটা দিছিলাম। ওকে, যারা আমার সাথে আছো আর কারো কি কোনো প্রবলেম আছে, প্রবলেম থাকলে ফ্রিলি বলতে পারো স্যারের সাথে। বা তোমার ক্যালকুলাস নিয়ে তুমি কি ধরনের প্রবলেম ফেস করছো। ক্যালকুলাস হচ্ছে এমন একটা বেসিক জিনিস, ইউনিভার্সিটি লাইফের প্রথম ফার্স্ট ইয়ার তোমরা ক্যালকুলাস ছাড়া উতরাইতে পারবা না। মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট পড়বা আর ক্যালকুলাস পড়বা না, এটা জীবনেও হবে না। যত খারাপই লাগুক তারপরও তোমাদের ক্যালকুলাস করতেই হবে, জানতেই হবে। ওকে, মন আবার হাত তুলছে, দেখি মন। স্যার একটা কথা ছিল, হুম, মানে আমাদের কি এখন থেকে জুমে ক্লাস হবে? জুমে নিলে বেশি ভালো হয়। জুমে নিলে বেশি ভালো হয়। তোমরাই কিন্তু আন্দোলন করলা যে স্যার ক্লাসগুলো আমরা কিসে চাই, ক্লাসগুলো স্লাইডে চাই। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো স্লাইড কি বলে হোয়াইট বোর্ডে চাই, আমরা হোয়াইট বোর্ডে কনভার্ট করলাম। এখন বলতেছো জুমে ক্লাস নিতে। আগে তোমরা ফিক্স করো কোনটাই করবা। আমি জুমে শুধু প্রবলেম সলভিং ক্লাসগুলো নিব, সবগুলা ক্লাস জুমে নিব না। ওকে, নেক্সট কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে দিচ্ছি। আজকে আমাদের একটু রিল্যাক্সের ক্লাস। আমি যে টার্গেটটা নিয়েছিলাম, আমাদের সৃজনশীলটা বাকি আছে, আগামী ক্লাসে আমরা সৃজনশীল করব। আমার যে টার্গেটটা ছিল টানা ক্লাস নেওয়াতে ইন্টিগ্রেশনটা তোমাদের ভিতরে খুব ভালো সেট হয়েছে, খুব ভালো সেট হয়েছে। যারা রেগুলার ক্লাস করছো তাদের ভিতরে ইন্টিগ্রেশনটা খুব সুন্দর সেটিং হয়ে গেছে, যে একদম এইটা পরে এটা, এটা পরে এটা, মাথাটা এক নাগারে পড়াতে আমাদের শেষ হয়ে গেল। আমাদের 10টা লেকচার 11টা লেকচারে ইন্টিগ্রেশন শেষ হয়ে গেল। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। হ্যাঁ, কারা কি বলতে চাও? যারা বলতে চাও তারা হাত তুলে রাখো, আমি তোমাদের দিচ্ছি। হ্যাঁ, একজন হাত তুলছে তো আসবে। তোমরা তোমাদের পার্সোনাল প্রবলেম গুলো বলতে পারো, যে ইন্টিগ্রেশন ক্যালকুলাস করতে গিয়ে তোমরা কি প্রবলেম ফেস করতেছো সেটা একটু বলতে পারো, আমি বলে দেবো এখানে। স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যালো, আমার সিকিউ সলভ করতে প্রবলেম হয়, মানে আচ্ছা, ক্লাসগুলো। সিকিউ সলভ করার জন্য বাবা প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে। তোমাকে যে আমি লেকচারগুলো দিছি এই লেকচারগুলো সুন্দর করে খাতায় নোট করে ফেলো, একদম সুন্দর করে। একবার যদি খালি নোট করতে পারো সুন্দর করে, বারবার যদি 2টা বা 3টা রিভিশন দিয়ে যে কোনো টেস্ট পেপার খুলো, দেখবা তোমার প্রশ্ন কমন পড়তেছে। এই যে আজকে এমসিকিউ করলা, তোমরা কিন্তু সবাই বলো এমসিকিউ প্রবলেম। আমি সবাইকে একটা কথা খুব সুন্দরভাবে বলি, সেটা হচ্ছে এক সেট এমসিকিউ সলভ করা মানে হচ্ছে পুরো চ্যাপ্টারটা একবার রিভাইজ দেয়া। দেখো এখানে তোমার নির্দিষ্ট যুগ ইউজ করা লাগছে, প্রথম দিকে সূত্র ইউজ করা লাগছে, ট্রিক্স গুলো ইউজ করা লাগছে, সব টাইপের অঙ্ক কিন্তু তোমার এখানে করা লাগছে। তো তুমি একবার বেসিক গুলা খাতাটা নোট করে তুমি ঠান্ডা মাথায় টেস্ট পেপার খুলে সৃজনশীল সলভ করে ফেলবে, এনাফ। তারপরে আমিও কিছু সৃজনশীল সলভ করাই দিব, ঠিক আছে? আমিও সব টাইপের সৃজনশীল সলভ করে দিব, একদম ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আর ভয় পাইলে হবে না, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? নেক্সট দিয়া। স্যার ক্যালকুলেটরটা কিভাবে সলভ করব এটা যদি আরেকবার একটু বলে দিতেন। এইটা ক্যালকুলেটরে, হ্যাঁ ক্যালকুলেটরে সলভ করতে অনেক প্রবলেম হয়, মানে বুঝি না ঠিকভাবে। আচ্ছা, ক্যালকুলেটর সলভের বিষয়টা তোমার ক্যালকুলেটর ইউজ করতে 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 তোমার এই ফ্লোটা আসবে, একদিনে ফ্লোটা আসবে না, ঠিক আছে? ক্যালকুলেটরে যেমন মোবাইল তোমরা চাপো না, মানে ইঞ্জিনিয়ারিং যারা পড়বা মোবাইল যেরকম চাপো 2 হাতে বাটনে সুন্দর করে চাপো না, এরকম করে ক্যালকুলেটরটা তোমরা এই প্যাটার্নে নিয়ে যাবে, যাতে ক্যালকুলেটর তোমরা মোবাইলের মতো চাপতে পারো, এরকম স্পিড আনবা। আর তারপর দেখো এই যে তোমার sin x তো এখানে আছে, আমি যদি এইটার ভিতরে এডিট করে দিই তোমাকে 2 থেকে π/2, sin x অলরেডি তোলা আছে, আমার এক্সট্রা কি তোলা লাগবে? এক্সট্রা হচ্ছে 1 প্লাস cos x তোলা লাগবে। দেখি তো, আমাদের 1 প্লাস cos আলফা বাটন চেপে x, আলফা বাটন চেপে x তার হোল স্কয়ার, শেষ। আমরা ইকুয়াল চেপে দিই। স্যার অঙ্কটা আরেকবার প্রথম থেকে বুঝায় দেন না, মাথার মধ্যে ঢুকতেছে না। এই তোমার ইন্টিগ্রেশন সাইন, ঠিক আছে? হ্যাঁ। এখন তুমি কি লিখবা? এখানে যা যা আছে হুবহু সেম লিখবা, তাই তো? এই লিখো 1 প্লাস cos আলফা x তার হোল স্কয়ার, বুঝছি? আমরা হোল স্কয়ার পর্যন্ত দিয়ে ফেলতে পারছি। দেন দেখো sin x sin আলফা x, ক্লিয়ার? এখন শুধুমাত্র আমরা একটা ইকুয়ালে চাপ দিব, একটা ইকুয়ালে চাপ দিব। এই সিনট্যাক্স এরর,
আর একটা জিনিস মনে রাখবা, সিনট্যাক্স এরর মানে তুমি ব্র্যাকেটে যে আমি দিয়ে নেই, সিনট্যাক্স এরর মানে হচ্ছে তোমার নিজের ভুল, ঠিক আছে? ম্যাথ এরর মানে হচ্ছে গাণিতিক সমস্যার ভুল, মনে থাকবে? জি স্যার। এই যে বাবা একটা ইকুয়াল মারো, দেখো উত্তর চলে আসবে। কত আসছে উত্তর? 7/3। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে। কি বলছে, আমার ক্যালকুলেটর ইন্টিগ্রেশন বাটনই নাই, ওরে আল্লাহ। রেডিয়ান মোডে চেঞ্জ দেখাবো। আচ্ছা, রেডিয়ান মোডে চেঞ্জ হচ্ছে শিফট চেপে মোড, তারপর দেখো 4 নম্বরে রেডিয়ান আছে, অথবা এমএস ক্যালকুলেটর চাপতে 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 2-3 বার চাপলে তোমার রেডিয়ানে চলে আসে। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে আবার জেরিন নাফিস। ওকে, যারা প্রশ্ন করার প্রশ্ন করতে পারো, আজকে তোমাদের সাথে প্রশ্নগুলাই নিব মেইনলি আমি। স্যার ইন্টিগ্রেশন সাইনটা কিভাবে আনবো? আমার এখানে তো আসতেছে না। এই যে ইন্টিগ্রেশন সাইন ক্যালকুলেটরে এইখানে আছে, আলফার নিচে। মডেল কত তোমার ক্যালকুলেটরে? ইয়েস। ইয়েস কত? প্লাস? হ্যাঁ হ্যাঁ প্লাস। তাহলে আলফা বাটনের নিচে দেখো আছে। স্যার এটা তো আছে, কিন্তু দিলে তো আসতেছে না। তাহলে তুমি শিফট চেপা মোড চেপা সব ক্লিয়ার করো, মোড ক্লিয়ার করো, তুমি টোটাল ক্লিয়ার করো, বুঝছো? শিফট 9-3 অল। তোমার ক্যালকুলেটর অন্য কোন একটা মোডে আছে। জি স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার করে এখন দেখো তো আসছে কিনা। জি স্যার আসছে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান কিছু জানার আছে তোমাদের? যা যা জানার আছে আমাকে প্রশ্ন সরাসরি করতে পারো। এই আজকের ক্লাসে তোমরা প্রশ্নগুলো করে তোমাদের সলিউশনগুলো নিয়ে নাও, তোমাদের যা যা জানার আছে এই বিষয়গুলো তোমরা একটু ক্লিয়ার করে নাও। ওকে, আজকের ক্লাসটাও আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে, মানে তোমাদের অনেক উপকার হবে। যারা ছিলা অনেকে হয়তো বা লজ্জায় কথা বলতে পারতেছ না, কিন্তু কথা বললে তোমারই লাভ ছিল, আলটিমেট লাভটা তোমার ছিল, তোমার প্রবলেমগুলো। যারাই প্রশ্ন করছো আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্যারের জন্য দোয়া রাখো। আমি 26 তারিখের পর থেকে একটু ছুটিতে যাব, বেশ কয়েকদিন তোমাদের সাথে দেখা হবে না। আর তোমাদের সাথে একটা কথাবার্তা ছিল, আমি ম্যাথ ডিপার্টমেন্টের হেড হিসেবে তোমাদের বলছিলাম তোমাদের ম্যাথটাকে একটা প্যাটার্নে নিয়ে আসা। সো দেখো তোমাদের অভি ভাইয়া কি পড়াইতেছে, ওই ভাইয়া বৃত্ত 2টা আর 3-4টা লেকচার লাগবে বোধহয় অভি ভাইয়ার। তো 3টা বা 4টা লেকচারের ভিতরে অভি ভাইয়া বৃত্ত শেষ করে দিবে। যদি বৃত্ত শেষ হয়ে যায় তাহলে আমাদের ফার্স্ট পেপার শেষ। ফার্স্ট পেপার টোটাল প্যাকেট। সেকেন্ড পেপারে 7 নাম্বার চ্যাপ্টার হয়ে আছে আমাদের, 7 নাম্বার চ্যাপ্টার হয়ে আছে আমাদের, ঠিক আছে? সো আমাদের বাকি আছে কি 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার। 3 নাম্বার চ্যাপ্টার 4 নাম্বার চ্যাপ্টার মিলে ম্যাক্সিমাম 12টা ক্লাস লাগবে, 3 আর 4 মিলে 6 নাম্বার চ্যাপ্টার, আর 8-9 মিলে লাগবে আর এরকম 10-12টা 20টার মতো ক্লাস লাগবে, 10টা করে ক্লাস লাগবে, তাহলে শেষ আমাদের সিলেবাস। সো খুব শীঘ্রই, তোমরা টেনশন নিও না, তোমরা শুধু রেগুলার ক্লাস করে যাও। আর আমরা 10 মিনিট স্কুল চেষ্টা করতেছি তোমাদের একদম একদম তোমাদের বলতেছিলাম যে তোমরা যাতে করে একটা ব্যাচে পড়ার ফিল পাও। দেখো তোমাদের আমি লাইভ ক্লাস নিছি, লাইভ ক্লাস নেওয়ার পর কিন্তু আমি তোমাদের জুম সেশন নিতেছি। কেন? কারণ তোমরা আমার কাছে, তোমরা আমার কাছে ব্যাচে পড়তেছো, এরকম একটা ফিল। 10 মিনিট স্কুল তোমাকে এই ফিলটা দেওয়ার ট্রাই করে, ম্যাক্সিমাম তোমাদেরই সাপোর্ট করে, তোমাদের মতামতের উপরেই ভিত্তি করে কিন্তু ক্লাসগুলো হয়। আচ্ছা, আর আমাদের যে বিষয়গুলো আছে, আমাদের ক্লাসগুলো কিন্তু আমি ম্যাথ ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। ম্যাথ ডিপার্টমেন্টে তোমাদের যে কনফিউশনগুলো আমি বলছিলাম, আমি আশা করি আমার মতো করে স্টেপগুলো নিতে পারছো। তোমরা যেরকম চাইছিলা ওই রকম স্টেপই নেওয়ার চেষ্টা করছি। আশা করি এখন আর ম্যাথ ডিপার্টমেন্ট নিয়ে তোমাদের তেমন কোনো কমপ্লেইন নাই, ঠিক আছে? সো ম্যাথ ডিপার্টমেন্ট আশা করি তোমরা সাকসেসফুল হইতেছো, সাকসেসফুল আছি আমরা তোমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, বাকিরাও ট্রাই করতেছে, কিন্তু বাকিদেরটা তো আমি জানি না, আমি শুধু আমার ম্যাথ ডিপার্টমেন্টটা নিয়ে জানি। আমার ম্যাথ ডিপার্টমেন্ট তোমাদের ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করতেছে আমরা। আচ্ছা, এই লাস্ট মুহূর্তে একজন আবার হাত তুলছে, নাইম। স্যার 28 নম্বরে x এর জায়গায় cos z দিয়ে করা যাবে? কোথায় কোথায়?
28 নাম্বার না 24 নাম্বার বাবা? এটা জি স্যার এটা জি স্যার x এর জায়গায় কি দিয়ে করতে চাইতেছো? cos দিয়ে। তাহলে কি হবে তোমার 1 plus cos x। ওকে, লেটস ট্রাই। ঝামেলা আছে তো বাবা। 1 plus cos x এর জায়গায় যে cos ধরবা, cos ধরলে কি হয়, সাপোজ তুমি cos ধরলা, তাহলে তোমার dx এর মানটা চেঞ্জ হবে। x এর জায়গায় cos ধরতে চাচ্ছ না cos স্কয়ার ধরতে চাচ্ছ, একটু বলো তো। স্যার একটু ঝটপট বলো, কি ধরতে চাচ্ছ? এতে করে বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে না? নাইম, তুমি যেটা ধরতে চাচ্ছ সেটা ধরতে চাইলে কি কমপ্লিকেটেড হয়ে যাবে না? ওটা দিয়ে স্যার হ্যাঁ স্যার করছিলাম স্যার, পরে স্যার dx এর মান আছে মাইনাস sin z dz। হ্যাঁ, তারপর স্যার মানে আটকে যায়, কারণ ওখানে স্যার উপরে আসে cos স্কয়ার z/2, নিচে আসে স্যার sin স্কয়ার z/2। হ্যাঁ, তো tan স্কয়ার z/2। ইয়েস স্যার, কিন্তু tan স্যার square- ওইটার সাথে আবার থেকে যায় sin z dz। হ্যাঁ, এই যে এরকম আসবে তোমার, আর tan স্কয়ার z/2 এইখানে থাকতে তোমার sin z dz, ঠিক আছে? আর স্কয়ারটা থাকবে না। সো এইখানে কিন্তু তুমি অলরেডি প্রবলেমে পড়ে গেছো, ঠিক কি না? ইয়েস স্যার ইয়েস। এই প্রবলেমটা পড়ে গেছো, তার মানে আমি ওইভাবে গেলে কি আমি দ্রুত কাজটা করতে পারবো? সো আমি যেভাবে দ্রুত কাজটা করতে পারবো সেভাবেই করে ফেলবো। ওকে, এটা কিভাবে স্যার, যে আমি এটা এইভাবে না করে ওই নিয়মে করব? কোন নিয়মে? এই যে বুঝবা কি করে, বুঝবা কি করে? তুমি অপশনটা দেখে কিন্তু বুঝে ফেলতে পারবা। অপশনের ভিতর সাইন ইনভার্স আছে, আর সাইন ইনভার্সের সূত্রটা কি বলতো? ও, এটা সাইন ইনভার্সের না? আর এটা কিভাবে আসবে বলতো? হয় সাইন ইনভার্স অথবা কজ ইনভার্স, হয় সাইন ইনভার্স অথবা কজ ইনভার্স, দুইটারই কিন্তু নিচে √1 - x স্কয়ার। তার মানে এইখান থেকে তুমি বুঝে ফেলতেছো, ঠিক কি না? জি স্যার, ওকে, ধন্যবাদ। নেক্সট আর কেউ? আর কারো কোনো প্রশ্ন নাই? আমি তো ভাবছি আজকে তোমরা সবাই মোটামুটি আমার সাথে কথা বলবা, বাট অনেকেই কথাবার্তা বলো নাই, যেমনটা বলছিলাম। আর তোমাদের ম্যাথ নিয়ে তো আর কোনো ঝামেলা নাই, ম্যাথ নিয়ে তো তোমরা আশা করি স্যাটিসফাইড, ম্যাথ ডিপার্টমেন্ট নিয়ে। সো দেখা হবে সামনের ক্লাসগুলোতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি আজকে তোমাদের একটা পোস্টে কিছু রেফারেন্স ভিডিও দিব, রেফারেন্স ক্লাস দিব, কয়েকটা সৃজনশীল একটু দেখে নিও, একটু দেখে নিও, কঠিন কঠিন কয়েকটা সৃজনশীল দিব, সেখান থেকে একটু দেখে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।